নমস্কার বন্ধুরা, চলে এসেছি শেওড়াফুলি বৈদ্যবাটিতে সোনাইদের বাড়িতে। গাড়ি থেকে নেমে গেছি, তো চলো সোনাইদের ঘরের দিকে যাওয়া যাক। অনেক কষ্ট করে হেঁটে উঠে ওই যে বাগান, এই আচ্ছা কি করতে ছমছম করতে করতে মানে ভূতিরা আসে না ভাই, জানিস তো? এই শট ঢুক এসে এই মা আমরা এসে গেছি। মজা পাইছে নিচে বসে খালি প্লেটের কে ইয়ে করে ভিডিও করে খালি প্লেটের ভিডিও। আমরা এসে গেছি গেরুদের বাড়িতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরে আসছি আবার। তো ওরা খেতে বসেছিল, আমরা চলে এসেছি। তো যাই হোক, মাঝপথে আমরাও খেতে বসলাম। বসে সোনাইয়ের বাগানের দিকে যাওয়া গেল, মানে গেলাম। দেখো সোনাইদের ওই দেখো এঁচড় হয়েছে, পালং শাক, লাউ শাক, মানে কী বলতো, লাগাতে হয় না, মানে বীজ থেকে আপনা আপনি হয়ে যায়। কত ধরনের সবজি, দেখো লাউ শাক হয়েছে। তো আমাকে পাপাই বললো, জানিস তো কচু শাকের বাগান আছে, যাবি পেছনে? তো বললাম চল যাই। তো আমরা কচু শাকের বাগানের দিকে যাচ্ছি। সোনাইয়ের বাড়িটা ঠিক গ্রাম বলবো না, আবার ঠিক শহরও বলবো না, কিন্তু গ্রামাঞ্চলের একটা ছায়া আছে। এ দেখো আকন্দ ফুল হয়ে রয়েছে। তো গ্রামের একটা সুন্দর পরিবেশ রয়েছে, গাছপালা দিয়ে ঘেরা ওর বাড়ি, ওর কুঠির। এই দেখো সব আমরা চললাম কি না কচু বাগানের দিকে। কচু বাগানের দিকে যাচ্ছি। দেখো আমি, পাপাই আর গেরু। পাপাইয়ের হঠাৎ ইচ্ছা হলো ওদের বাড়ির ছাদে কচু গাছ বসাবে। ওর নাকি কচু গাছ বসানোর ভীষণ ইচ্ছা, নিয়ে গেছিল, হয়নি। তো আমরা গেলাম আস্তে আস্তে কচু বাগানের দিকে। তো দেখো আরতি তো খুব খুশি, গ্রাম পেয়েছে। আসলে আমাদের ওই দিকে তো এত সুন্দর পরিবেশ নয়, মানে গ্রাম তো নয়, আর গ্রাম প্রত্যেকেই খুব ভালোবাসে। গ্রামের পরিবেশ কার না ভালো লাগে। দেখো নারকেল গাছ কি সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা দেখি ওরা কচু শাক তুলছে। ওটা টমেটো, টমেটো নে নে নে। বড় গাছে হয় না রে, আমি নিয়ে দিয়ে পড়েছি না, কচু গাছই হয় না। তো কচু গাছ পুঁতবি? হ্যাঁ, ছাতে কচু, ছাতে কচু শিকড়টা ভালো আছে, এটা করবই। ওই যে কচু গাছ পুঁতবেন তে, সত্যি করবই করবো। এই পেয়েছি কচু গাছ, ভালো কচু গাছটা। কি গাছ পুঁতবি তুই? এটা বাড়ির ছাতে কচু গাছ? দেখা দেখা, এই যে একটা নিলাম, কিছু আকন্দ নিয়েছি, এটা কচু গাছ। আমি একটা টমেটো তুলেছি, কালকে চাটনি করে খাস। আর একটা ফুল দেখো তুলেছিস বন্ধুরা, দেখো দেখো গ্রামে এলে কি মজা লাগে, দেখেছো? দেখো ছাদে। সঙ্গে থাকো, দেখতে থাকো, নেক্সট ব্লগে আবার আসছি। তো বন্ধুরা, তোমাদের সব দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবে। বিকেলবেলায় মানে আমরা একটু নিমাই তীর্থে ঘাটে যাব, তো সেটা নেক্সট ব্লগে দেখাবো। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভালোবাসায় আজ আমি এত বড় পরিবার করতে পেরেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা সবসময় প্রয়োজন। আর হ্যাঁ, আমি বিকেলবেলাতে যে নিমাই তীর্থ ঘাটে যাচ্ছি, বা ওখানে যে রাধা মাধবের মন্দির আছে, বা শিবের 12টা মন্দির আছে, সব তোমাদের দেখাবো এক এক করে, ঠিক আছে? তো আজকে এখন এই অবধি থাক দুপুরে। তো চলো পরের ব্লগে আবার আসবো। টাটা।